নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে দেখুন, সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি, ক্ষোভে ফুঁসছে কলকাতা, বাংলা, ভারতবর্ষ। যারা এই অভয়া হত্যাকাণ্ড নিয়ে প্রতিদিন দৈনন্দিন খোঁজখবর রাখেন, তারা প্রত্যেকেই একই কথা বলছেন যে কেন তার ফাঁসিটা হলো না। ফাঁসিটা না হওয়ার জন্য বিরলের মধ্যে বিরলতম ঘটনা প্রমাণ করতে পারেনি সিবিআই। সেটা ঘটনা, সেটা তো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সিবিআই আদতে কি করেছে সেটার এবার তদন্ত হওয়া দরকার। আমরা বলছি, আমরা বারবার সেটার দিকে নজর দেব, তার কারণ 172 পাতার যে রায় জাস্টিস অনির্বাণ দাস দিয়েছেন, সেখান থেকে রিফ্লেক্টেড হয়েছে অনেকগুলো টুকরো টুকরো তথ্য। যত পড়ছি তত মনে হচ্ছে যে সিবিআই কি কোনো একটা জায়গায় ইন্টেনশনালি এই কাজটা করেছে। এটা অন্তত অ্যাপারেন্টলি আমার ধারণা হয়েছে। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন আইনজীবীর কথা, একটি সংবাদ মাধ্যমে তিনি তার বক্তব্য রেখেছেন, সেই আইনজীবীর কথাটা আপনাদের কাছে শোনাবো। খুব ভ্যালিড কিছু পয়েন্ট তুলেছেন। বলেছেন যে দেখুন, স্বামী স্ত্রী আমরা এক ঘরে থাকি, আমার স্ত্রী মারা গেল, তাহলে আমি কি ইনভেস্টিগেশনের পার্ট হব না? অর্থাৎ আমাকে ইন্টারোগেট করা হবে না? আমার স্ত্রীর মৃত্যু সংক্রান্ত অভিযোগ জমা পড়লো, তাহলে পুলিশের তো আমাকে আগে ইন্টারোগেট করা দরকার। সেটা কেন হবে না? কিসের জন্য হবে না? বলে উদাহরণ দিয়ে বলছেন যে সেই রাতের হত্যার সময়, সেই রাত্রে অভয়ার মারা যাওয়ার সময়, অভয়াকে খুন করা, নৃশংসভাবে খুন করার সময়, সেই সময় যে 4 জন উপস্থিত ছিলেন, সেই 4 জনের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার ছিল। সিবিআই কিন্তু সেটা করেনি, উল্টে সেই 4 জনকে সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। এখানেই উঠছে প্রশ্ন, একজন আইনজীবীর মনে এই প্রশ্নটা উঠেছে, আমি বলছি না। বলছেন যে সেই দিনকে মৃত্যুর সময়ে আগে পরে যে 4 জন ডাক্তার তার সঙ্গে ছিলেন, সেই ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার ছিল। সেই কাস্টোডিয়াল ইন্টারোগেশন না করে সেই ডাক্তারদের সরাসরি সঙ্গে সঙ্গে সিবিআই এর তরফ থেকে তাদের সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন, এর আগে জাস্টিস অনির্বাণ দাস তো পরিষ্কারভাবে লিখেছেন যে, পরিষ্কারভাবে বলেছেন যে সীমা পাহুজা ডিড নট মেক এনি ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন। একদম ইনভেস্টিগেটিং অফিসার সম্বন্ধে এই মন্তব্য করেছেন। আমি আজকে আরও একটা মন্তব্য আপনাদের কাছে আনবো, এই রায়ের মধ্যে রয়েছে, যেখানে রয়েছে আই এম অফ দ্য ভিউ দ্যাট দ্য নেগলিজেন্স অফ দ্য আইও অর দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ নেগলিজেন্স অফ দ্য ইনভেস্টিগেটিং অফিসার। সিবিআই কেন দেখুন, পুলিশের ইনভেস্টিগেশন পার্ট 5 দিনে হয়ে গেছে, তারা ইনভেস্টিগেট করেছিল এবং তারপরে তথ্য প্রমাণ লোপাট টোপাট, এভিডেন্স ট্যাম্পার, অল্টার টল্টার করে সমস্ত কিছু হাফিস করে দিয়েছে। এটা প্রমাণিত সত্য, এটা নতুন করে বলা দরকার নেই। কিন্তু সেটা প্রমাণ আদালতে কে করবে? সিবিআই এর করা উচিত। সিবিআই তো সেদিকে ছোটেইনি, উল্টে সিবিআই এর আইও পর্যন্ত কিভাবে নেগলিজেন্স করেছে সেটা মহামান্য বিচারপতি জাস্টিস অনির্বাণ দাসেরও চোখে পড়েছে, যার জন্য তিনি ঠিক একটি প্যারায় লিখেছেন, 152 পাতার একটা প্যারায় শেষের দিকে লিখেছেন, আই অ্যাম অফ দ্য ভিউ দ্যাট দ্য নেগলিজেন্স অফ দ্য আইও, অর্থাৎ আইও যে নেগলিজেন্স করেছেন সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন। আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার বারবার মনে হয়েছে যে সিবিআইকে এবার স্ক্যানারের আন্ডারে নিয়ে আসা দরকার। সিবিআই যে অফিসাররা এই শয়তানিটা করেছে, ক্যালাসনেস বলবো না, এই শয়তানিটা করেছে, তাদের স্ক্যানারের আন্ডারে নিয়ে আসা উচিত। আমার কথা নয়, আমি বলছি যে আমার এই বক্তব্যর প্রেক্ষিতটা কিসের প্রেক্ষিতে আমি এই কথাটা বলছি। আইনজীবী তরুণ কুমার ঝা, তার বক্তব্য আপনাদের কাছে শোনাচ্ছি। আইনজীবী তরুণ কুমার ঝা একটি সংবাদ মাধ্যমে কি বলেছেন একবার শুনুন। ঘরে আমার স্ত্রী মারা গেল, am I not answerable? How she died? সেদিনকার যে পুরো ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে ওরা একসাথে বসে 1:10 পর্যন্ত একসাথে বসেছিল। ডাক্তার ইন্টারভিউ এতে ওপিনিয়নে বলল ডাক্তার যে 19 ঘন্টার মধ্যে এই মার্ডারটা হয়েছে। তো 19 ঘন্টার মধ্যে যদি মার্ডারটা হয়ে থাকে, 19 ঘন্টার মধ্যে যদি মার্ডারটা হয়ে থাকে, তাহলে দে ওয়ার ভেরি মাচ প্রেজেন্ট দেয়ার, দোজ 4 বয়েজ। তাদেরকে কিন্তু কোনো কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হলো না। যার অনার্স হচ্ছে টু প্রুভ হাউ অভয়া ডায়েড, তাকে কিন্তু কোনো কিছু করা হলো না। তাকে কি করা হলো? কেসের সাক্ষী রেখে দেওয়া হলো সেই 4 জনকে।
কেসের সাক্ষী রেখে দেওয়া হলো। শুনলেন আপনারা, আইনজীবী তরুণ কুমার ঝার মনে প্রশ্নটা দেখা দিয়েছে, সেই প্রশ্নটা তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। এই প্রশ্নটা তো সবার প্রশ্ন, যে যাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার তাদের কাউকে করা হয়নি। যারা তথ্য প্রমাণ লোপাট করার জন্য বিনীত গোয়েলকে কেন ডাকা হয়নি, কেন তাকে প্রশ্ন করা হয়নি, কেন তাকে তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়নি, কেন তার ফোনটা নিয়ে নেওয়া হয়নি, কেন অভিষেক গুপ্তা ডিসি নর্থ যিনি টাকা ঘুষ অফার করেছিলেন তাকে কাস্টোডিতে নিয়ে কেন ইন্টারোগেশন হয়নি, সিবিআই কেন করেনি। বলছি এরকম হাজারো প্রশ্ন আনঅ্যান্সার্ড রেখে সিবিআই এর অফিসাররা মানে পশ্চিমবঙ্গ থেকে কেটে পড়তে চেয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু সেটা পুরোটা চলে যাননি। আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব এই জাতীয় একটা কথা ভাসিয়ে রেখে প্রকাশ্যে তারা শেষ পর্যন্ত কিন্তু কোনো রকমের সঞ্জয় রায়ের ফাঁসিটা চাইছিলেন। আর খেয়াল করে দেখুন, এখন সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে সিবিআই, মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই, অর্থাৎ এক পংক্তিতে দুজনে বসে দুটো পক্ষই বসে আছে যে কোনোভাবে সঞ্জয় রায়কে ফাঁসিতে লটকে দিতে পারলে দি চ্যাপ্টার উইল বি ক্লোজ, দ্য কেস উইল বি ক্লোজড। যদিও সেটা হতে দেওয়া হবে না, অন্তত এমনই আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন। সুপ্রিম কোর্টে শুনানি ছিল গতকাল, সেটা হয়নি। এ মাসের শেষের দিকে আবার শুনানি আছে এটা নিয়ে। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার পার্টি হতে চেয়েছে, সেটা শুনানি আছে সোমবার। আদৌ রাজ্য সরকার কি পার্টি হতে পারবে? ফাঁসি চাইছেন রাজ্য সরকার। ওই অভয়ার মৃতদেহ দাহ করার ব্যাপারে যে তৎপরতা দেখিয়েছিল, ঠিক সেই একইভাবে সঞ্জয় রায়ের ফাঁসির জন্য সেই তৎপরতা দেখাচ্ছে। এখানেই লুকিয়ে রয়েছে আসল অঙ্ক। আর পেছনে লুকিয়ে রয়েছে সিবিআইয়ের এই ক্যালাসনেস নয়, সিবিআইয়ের এই শয়তানি, যেটা আইনজীবী তরুণ কুমার ঝা যথার্থভাবে মানুষের সামনে বলেছেন।